দুর্গাপুর ব্যারাজ ব্রিজ সংস্কারের উদ্যোগ। এবার বর্ষার আগে এই সংস্কারের কাজ শেষ করতে চায় সেচ দপ্তর। এর জন্য প্রথমে দামোদরের উপরে বিকল্প সেতু তৈরি করা হবে। সেটা হয়ে গেলেই দুর্গাপুর ব্যারাজ ব্রিজ সংস্কারের কাজ শুরু হবে। দামোদরের উপরে ব্যারেজ এবং ব্রিজ। দুর্গাপুর ব্যারেজ ব্রিজ একদিকে পশ্চিম বর্ধমানের দুর্গাপুর, আরেকদিকে বাঁকুড়ার বড়জোড়া। দুই শিল্প শহরের মাঝের এই গুরুত্বপূর্ণ ব্রিজ দীর্ঘদিন ধরে বেহাল। এবারে ব্যারেজ ব্রিজ সংস্কারে উদ্যোগী হয়েছে সেচ দপ্তর। কয়েক বছর ধরে খুব খারাপ অবস্থায় ছিল। মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা যুদ্ধকালীন ভিত্তিতে আমরা এটা গ্রহণ করেছি টু রিপেয়ার দিস উইথ দ্য হেল্প অফ দি পিডব্লিউডি ডিপার্টমেন্ট, ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট। যেহেতু এটা 5-6টা ডিস্ট্রিক্টকে ইনভলভ করেছে, ভেরি ইম্পর্টেন্ট কমিউনিকেটিং ব্রিজ। যাতায়াত কিভাবে ডাইভার্ট করব, কোন দিক দিয়ে বের করব, কোন দিক দিয়ে ঢুকবে, কমিউনিকেশন, আবার সেটাকে মেনটেন করে রিপেয়ার, এই সবগুলোই আমরা করছি। ব্যারাজ ব্রিজটা খুবই ইম্পর্টেন্ট। এটা 5টি জেলা কানেক্ট করে উইথ দি পুরুলিয়া, বাঁকুড়া, মূলত বাঁকুড়া ক্ষেত্রে। তো ফলে এই যে ব্রিজটা কন্ডিশন, ব্যারাজ ব্রিজ কন্ডিশনটা খুবই খারাপ ছিল। নাও দুর্গাপুর ব্যারাজ ব্রিজ যখন করা হচ্ছে আমাদের গভর্নমেন্টের নির্দেশে, আমরা সেখানে ডাইভার্জন রোডটা করছি ডাউন স্ট্রিমে। ডাইভার্জন রোডের ডিস্টেন্স হচ্ছে, লেন্থ হচ্ছে অ্যারাউন্ড 1.2 কিলোমিটার। টেন্ডার প্রসেস কমপ্লিট হয়ে ওয়ার্ক অর্ডার আমরা ইস্যু করে দিয়েছি। 1955 সালে দুর্গাপুর ব্যারাজের উপর এই ব্রিজ তৈরি করা হয়। বড়সড় সংস্কার হয় 1964 সালে। প্রায় 60 বছর পরে আবারও ঢেলে সংস্কার। নতুন করে সারাই হওয়ার জন্য রাজ্য সরকারকে ধন্যবাদ। আমরা দুর্গাপুর চেম্বার অফ কমার্স, বড়জোড়া চেম্বার অফ কমার্স থেকে একটা আবেদন দিয়েছি যাতে আরেকটা সেতু তৈরি হয়। বাঁকুড়া পুরুলিয়ার সঙ্গে কলকাতার যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ রাস্তা দুর্গাপুর ব্যারেজ ব্রিজ। এই ব্রিজের বেহাল ছবিটাই এবার বদলাতে চলেছে বলে আশা। এটা বাঁকুড়া থেকে দুর্গাপুরের একটা মেন রাস্তা। রাস্তাটা তৈরি হলেই ভালো, যানজট কম হবে, মানুষের যাতায়াতের সুবিধা হবে। আমরা পুরুলিয়া থেকে আসছি, ধরুন অনেকটা রাস্তা আসতে হয় আমাদেরকে, তার মাঝখানে যদি জট সহ্য করতে হয় অনেকটাই কষ্ট হয়। সেক্ষেত্রে অনেক ভালো হবে, রাস্তা পরিষ্কার হবে, তাড়াতাড়ির মধ্যে পৌঁছে যাবো, যাতায়াত সুবিধা হবে। আমি ধন্যবাদ জানাবো আমাদের বাংলার মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, এবং সাধারণ মানুষের যে বেহাল অবস্থা ছিল সেই বেহাল অবস্থা থেকে মানুষ আবার সুন্দরভাবে যাতায়াতের করতে পারবেন এবং বিভিন্ন দুর্ঘটনার যে সম্মুখীন হচ্ছিল সেই সম্মুখীন আর হতে হবে না। দুর্গাপুর ব্যারেজ ব্রিজ দিয়ে রোজ প্রায় 26,000 গাড়ি যাতায়াত করে। সংস্কারের জন্য এমন গুরুত্বপূর্ণ রাস্তা বন্ধ করা যাবে না। ব্যারেজ ব্রিজের 50% ব্লক করে সংস্কারের কাজ হবে। সেচ দপ্তর চায় এই সংস্কারের কাজ 15 জুনের মধ্যে শেষ করতে। ব্রিজের পাশে বিকল্প রাস্তাও তৈরি করবে সেচ দপ্তর। এর জন্য সেচ দপ্তরের ইঞ্জিনিয়ারদের নিয়ে তৈরি হয়েছে টাস্ক ফোর্স। দামোদরের ডাউনস্ট্রিমে তৈরি হবে বিকল্প ব্রিজ, যা লম্বায় 1 কিলোমিটার 200 মিটার, চওড়ায় 5.5 মিটার। 3 এপ্রিল থেকে বিকল্প ব্রিজ তৈরির কাজ শুরু হবে। সেচ দপ্তরের টার্গেট 15 এপ্রিলে এই কাজ শেষ করা। রাজ্য সরকারের উদ্যোগে নতুন করে এই রাস্তা তৈরির কাজ শুরু হতে চলেছে এবং ব্যারেজের সংস্কারের কাজও শুরু হতে চলেছে। খুশি সাধারণ মানুষ থেকে এলাকার মানুষ। দুর্গাপুর থেকে আবির ঘোষালের সাথে অর্পণ চক্রবর্তী, নিউজ 18 বাংলা। খালে নজর কলকাতা পুরসভার। বর্ষায় জমা জলের দুর্ভোগ এড়াতে খাল সংস্কার করা হচ্ছে। পুরসভার এখন নজর জোকায় সেখানকার 12টি খাল সংস্কার করা হবে। এতে খরচ প্রায় 150 কোটি টাকা। এর ফলে নিকাশি ব্যবস্থাও উন্নত হবে বলে আশা কলকাতা পুরসভার। বৃষ্টি হলেই ভোগান্তি, খালের জল উপচে রাস্তায়, চরম দুর্ভোগ। বর্ষায় কলকাতার এই ছবিটাই বদলাতে চায় কলকাতা পুরসভা। বিভিন্ন জায়গায় চলছে খাল সংস্কারের কাজ। এখন কলকাতা পুরসভার নজর জোকায়। ইমিডিয়েট স্টার্ট হবে, যেমন একটা কাজ স্টার্ট হতে যাচ্ছে 3 তারিখ, 3 এপ্রিল। আমাদের প্রায় 150 কোটি টাকার মতন পাওয়ার কথা আছে এখন। টোটাল 500 কোটি টাকা। পাম্পিং স্টেশন হবে, ওয়াটার বডি হবে, যে সময় যে জলটা হয় সেটাকে আমরা ধরবো, ধরে মাটির তলায় দেবো, জল কমে যাচ্ছে। স্টর্ম ওয়াটার ড্রেনেজ লাইন হবে।
কলকাতা পুরসভার 142, 143, 144 নম্বর ওয়ার্ড, 3টি ওয়ার্ডই জোকায় অ্যাডেড এরিয়া। এখানে নিকাশির বড় ভরসা খাল। অভিযোগ এই সব খালের নাব্যতা কম, তাই বৃষ্টি হলেই বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে পড়ে। সাধারণের ভোগান্তি চরমে ওঠে। এবার সেই সমস্যা সমাধানে উদ্যোগী কলকাতা পুরসভা। বর্ষাকালে দেখেছি আমরা হাঁটু এতটা করে জল পারি পারি যেতে হয়, বাচ্চা কাচ্চা স্কুল ফিস্কুল খুব কষ্ট আমাদের যাওয়া আসার জন্য। এক একটা বাড়িতে 2 হাঁটু করে জল জমানো থাকে। আমরা খাটের মধ্যে ইট দিয়ে আমরা উঁচু করে খাটেই রান্না করে খাওয়া দাওয়া করি। কচুরি পানা আরো ভর্তি হয়ে যায়, এ তো কম দেখছে না, আরো হয়ে যায়। আমরাই সব বসবাস করি, আমরাই টেনে তুলে পরিষ্কার করি। দক্ষিণ কলকাতার চড়িয়াল খাল, রানিয়া খাল ও জুলপিয়া খালের সংস্কার করেছে সেচ দপ্তর। এইসব খালের সঙ্গে যুক্ত অন্য খালগুলি এবার সংস্কার করবে কলকাতা পুরসভা। 3রা এপ্রিল থেকে খাল সংস্কারের কাজ শুরু হবে। 16 নম্বর বড়োর 12টি খাল সংস্কার করা হবে। এতে খরচ হবে প্রায় 150 কোটি টাকা। কেইআইআইপির অধীনে খাল সংস্কার করবে কলকাতা পুরসভা। 142 নম্বর ওয়ার্ডের সমগ্র ওয়ার্ডটা স্টেন স্থিতিতে চলে এসছে। তার টেন্ডার হয়ে গেছে, প্রসেস হয়ে গেছে, খুব তাড়াতাড়ি সেই কাজ শুরু হবে। বর্ষার সময় যদি আমরা করি তাহলে মানুষ জলবন্দী হওয়ার সংখ্যা থাকে, সেই জন্য আমরা আগে থেকেই এই প্রিকশনটা নিয়ে আমরা কাজ করি, যাতে বর্ষার সময় কোনো মানুষের এই জল যন্ত্রণা যেন ভোগ করতে না হয়। কেইআইআইপি কলকাতা এনভায়রনমেন্ট ইমপ্রুভমেন্ট ইনভেস্টমেন্ট প্রজেক্ট। এই প্রকল্পে বেহালা টালিগঞ্জে খাল সংস্কার করছে কলকাতা পুরসভা। এই কাজ চলাকালীন নিকাশি নিয়ে নানা সমস্যা হয়েছিল। সেই জটিলতা এড়াতে জোকা এলাকায় ড্রোন উড়িয়ে সমীক্ষা চালায় পুরসভা। সেচ দপ্তরের সঙ্গে সঙ্গে এবার কলকাতা পুরসভাও ছোট ছোট খালের সংস্কারে উদ্যোগী হলো। ড্রোন দিয়ে সমীক্ষা হয়েছে, আর সেই সমীক্ষার পর রিপোর্ট পেলেই এই শাখা খালের সংস্কার করবে কলকাতা পুরসভা। আগামী বর্ষায় যাতে জল না জমে সেই জন্য কলকাতা পুরসভার অ্যাডেড এরিয়ার জন্য এই উদ্যোগ। ক্যামেরায় বিপুলের সঙ্গে বিশ্বজিৎ, নিউজ 18 বাংলা। লালমাটির জেলা পুরুলিয়া, আর সেই পুরুলিয়াতে এমনিতেই জল নিয়ে নানান সমস্যা দেখা যায়। পুরুলিয়ার কোলবাদ গ্রাম, সেখানে জল সমস্যা মেটানোর জন্য সোলার পাম্প বসানো হয়েছিল, কিন্তু অভিযোগ উঠছে যে সেই মাস কয়েক আগে সেই যে পাম্প অর্থাৎ সোলার পাম্প, তার যন্ত্রাংশ নাকি চুরি হয়ে গিয়েছে। আর পাম্পের যন্ত্রাংশ চুরি হয়ে যাওয়ার পর আবারও জল নিয়ে নানা রকম সমস্যা দেখা দিচ্ছে। কি অভিযোগ করছেন সেখানকার বাসিন্দারা, শোনাবো আগে সেই বক্তব্য। আমাদের জলের সমস্যা দমে, জল পাওয়া যায় না। অন্য গ্রামে জল আনছি, লোকে গাল দিচ্ছে দমে। মানে অন্য গ্রামে জল আনতে গেলে কি সমস্যা হচ্ছে? সমস্যা লোকে গাল দিচ্ছে, বলছে তোমাদের গ্রামে জল নেই, বলছে আমাদের গ্রামে এসেছো। আপনাদের গ্রামে যে সোলারটা চুরি হয়ে গেছে, তারপর থেকে সমস্যা সমস্যা। হ্যাঁ, আমাদের গ্রামের সমস্যা জলের অনেকেই। নলকূপ গুলো আছে, নলকূপ গুলার জল তো খাবার জল তো ঠিক নাই। একটা নলকূপ এখানে চলে, তো এটা খাবার ঠিক নাই, বাকিগুলো খারাপ। বাকিগুলো সব খারাপ। সোলার পাম্প আপনাদের লাগানো? হ্যাঁ, লাগানো হয়েছিল, চুরি হয়ে গেছে। কি হয়েছে ওটা তো বলতে পারছি না আমরা। সোলারটা কিছুদিন ছিল, 2-4 মাসের মতন, তারপরে তো আর নাই। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি ইন্দ্রজিৎ। সেখানে যে অভিযোগ উঠছে সোলার পাম্প চুরি হওয়ার পর জলের সমস্যা এবং অন্য জায়গায় জল আনতে গিয়ে রীতিমতো অপমানিত হচ্ছেন সেখানকার মহিলারা, তাহলে এই সমস্যার সমাধান কিভাবে হবে, প্রশাসন কি বলছে? দেখো অনিন্দিতা, প্রথমেই বলে রাখি, এই যে সোলার পাম্পের যন্ত্রাংশ চুরি হয়ে গেছে কোলবান গ্রামের, সেই খবরই ছিল না প্রশাসনের কাছে। আমরা জেলা পরিষদের সভাধিপতিকে এই খবর জানানোর পর তিনি আশ্বাস দিয়েছেন যে তিনি দ্রুত ব্যবস্থা নেবেন এবং যে যন্ত্রাংশ চুরি হয়েছে সেগুলো পুনরায় লাগানো হবে এবং যাতে গ্রামের মানুষ জল পায় সেই ব্যবস্থা করা হবে। পাশাপাশি এই গ্রামে যে পানীয় জলের সংকট মেটাতে সোলার পাম্প লাগানো জল পরিষেবা যেটা শুরু হয়, কয়েক মাসের মধ্যেই এই যন্ত্রাংশ চুরি হয়ে যায়। তারপর থেকেই চরম সমস্যায় রয়েছে গ্রামবাসীরা, জল পাচ্ছে না। গ্রামে কয়েকটি টিউবওয়েল রয়েছে, তার মধ্যে ম্যাক্সিমাম টিউবওয়েলগুলি খারাপ হয়ে পড়ে রয়েছে। একটি আছে যার থেকে পানীয় জল পাওয়া যায়, সেটাও কিন্তু পানীয় জল হিসাবে ব্যবহার করা যায় না। অন্যদিকে পাশের গ্রাম থেকে জল আনতে গেলে পাশের গ্রামের থেকে জল আনার সময় সমস্যা এবং তারপর প্রশাসন আশ্বাস দিয়েছে এবং এই ব্যবস্থার এই সমস্যার সমাধান করা হবে। ধন্যবাদ। 2 নম্বর ব্লকে এই যে জলের সমস্যা, যেখানে ওয়াটার পাম্প থেকে বিভিন্ন সামগ্রী চুরি হয়ে গেছে, বিষয়টা যদি আমরা জানা ছিল না, আমি জানলাম, অবশ্যই তদন্ত করা হবে এবং যারা করেছেন তাদেরকেও আমি বলবো যে যেহেতু জল মানে প্রত্যেক একটা সামগ্রিক মানুষের সবার প্রয়োজন এই খাবার জলটা, তো এই কাজগুলোর জন্য তারা না করে
তারপরে হচ্ছে যে অবশ্যই আমরা দেখছি এবং ওটা সারার অবশ্যই ব্যবস্থা করা হচ্ছে যাতে মানুষ জলটা পায়।